আমরা বেরোবো, চলো বের হই, আস্তে আস্তে বের হই। আমরা নতুন যে জায়গাটা যাবো সেই জায়গাটা সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখারও আছে। আমরাও দেখবো, দর্শকরা আমাদের সাথে সাথে দেখবে। তো চলো যাই। মারি দিও না, একটু নিচে দাও, একটু নিচে দাও। সাপপাড়া দেখতে গেছিলাম। ওরে মা, যে রোদ, আমার কাছের কাঁধের ব্যাগটাও অনেক ভারী হয়ে গেছে। দেশের শিল্প কারখানার সাথে যারা জড়িত, যারা এই ধরনের এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করে যাচ্ছেন, দেশের মানুষকে কাজে লাগাচ্ছেন, কাজের মানুষকে হেল্প করতেছেন, তাদের মধ্যেই একজন এখানে আমাদের এখানে আছে আমার সাথে। আমি তাকে পেয়ে গিয়েছি লাকিলি। মাস্কটা খোলো। তো গেছিলাম নানাবাড়ি, শ্বশুরবাড়ি, মধুহারি, সব আসলাম ছাড়ি ছুড়ি। তো এটা জন্য আমি আমার তরফ থেকে একটা মেসেজ দিতে যাচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে যে আমাদের ওই দিন একটি নতুন ব্লগ আসবে রাত 12টা 1 মিনিটে, অর্থাৎ 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে নতুন ব্লগ আপলোড দেবো। সেই ব্লগে থাকবে একটা নতুন চমক। এটা কি কীটনাশক খেতে দেন, কাছে দেয় নাকি মশার ওষুধ? অবশেষে নানাবাড়ি, শ্বশুরবাড়ি, মধুহারি সব কিছুর মায়া ছাড়ি বের হয়ে গেলাম আমরা সেই জায়গায় যাওয়ার, যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গার উদ্দেশ্যে। আমি কিছুক্ষণ হাঁটতে হবে, হেঁটে তারপরে যেতে হবে রিক্সায় বা অটোতে, যেটা পাই সেটাই। আপাতত হাঁটাহাঁটি ছাড়া নাই কো গতি, কি আর করা। যেহেতু এই দেশ হচ্ছে মা আর মাটি, সুতরাং এটাই ভালো করি, হাঁটাহাঁটি। আজকে মনে হয় আমি হয়ে গেলাম কবি। আমার কবিতার ছন্দ কেমন হলো একটু বলেন। ওরে মা, যে রোদ, আমার কাছের কাঁধের ব্যাগটাও অনেক ভারী হয়ে গেছে। প্রচুর রোদ, মাই গডনেস। রোদ, বাট গ্রিনের অভাব নেই, সবুজ। আর আমি যেটা বলছিলাম যে আমার সঙ্গে আজকে গেস্ট থাকবে, গেস্টরা সামনে আগে গেছে, আমি একটু ফাস্ট হাঁটি। শ্বশুরবাড়ি, নানাবাড়ি, মধুহারি সব মায়া ত্যাগ করি। আরে আমরা কিসে যাবো এখন? অটো রিক্সা বা অটো? আচ্ছা, আমাদের সাথে আজকে গেস্ট আছে, এই যে শ্বশুরবাড়ির মানুষ, আমার বড় বোন, বড় আপা। তারপরে এটা কে আছে? ও, এটা হচ্ছে রাশিমি ডিয়ার্স আরেকটা সদস্য। আমি 1 নাম্বার, ও 2 নাম্বার, পিছনে ছোটো ছোটো 2জন আজকে আসে নাই ওরা। আচ্ছা, এটাও আমাদের গেস্ট। এই যে আমার ভাগিনা ইমন, বড় আপার ছেলে। আচ্ছা, ব্লগটা আমি আপাতত পোস্ট করি, আমরা আশা করি জায়গার মধ্যে যাই, তারপর আবার ক্যামেরা অন করবো। এখানে আসলে ইন্টারনাল কমিউনিকেশন করতে হলে এই অটো রিক্সা বা রিক্সা এগুলো ছাড়া কোনো উপায় নাই। বাবারে বাবা, পুরা অন্ধকার দেখি, এখনো তো দুপুর করায় নাই। কত সানশাইন। বাবা, কিছু কিছু জায়গাতে সূর্যের আলোই পোষায় না, মনে হলো সন্ধ্যা হয়ে গেছে। ওরে বাবা, বিয়ের গেট, বিয়ের গেট। ক্যামেরা বন্ধ করি। অবশেষে কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে। এটা হচ্ছে সেই বাড়ি না, কিন্তু ভিতরে আরো কাছে কিছু একটা মনে হয় তৈরি হয়। যাই হোক, চলো আমি ভিতরে ঢুকি, চলো যাই, তারপর দেখি কি হইতেছে। আমরা আসলে ঘুরতে বেরিয়েছি, ট্রাভেলিংয়ে আসছি। ট্রাভেল করতে করতে সোনাগাঁ থানার অন্তর্গত একটা গ্রামে চলে আসছি। গ্রামটার নামটা কিছু অনিবার্য কারণে বলা যাচ্ছে না। তো এই গ্রামে আসতে একটা খবর পেয়ে যে এখানে নাকি শীত বস্ত্র না, ঠিক ওই যা শাল বা ওড়না, হিজাব এগুলো পাওয়া যায়।
আমরা সেটা ভিজিট করতে আসছি। যেহেতু আমাদের একটা অনলাইন শপ আছে, আপনারা জানেন, এর আগে বলছি। তো আমাদের সেই অনলাইন শপের জন্য মার্কেটিং করব, যদি প্রাইস এবং কোয়ালিটি মিলে যায়। তো এখানে কিছু মাল আমরা দেখি সেগ্রিগেট করতেছে। এটা একটা ফ্যাক্টরি গোডাউন, এখানে মাল রেডি করার পরে স্টক করে রাখা হয়েছে। প্রচুর মাল আছে এখানে, পিছনে অন্ধকার বোঝা যাচ্ছে না, আমরা পিছনে যাইতেও চাই না, লাইট এত আছে বা নাই, বাট কিছু ব্যান্ডিংসের কারণে এটা ডিসক্লোজ করা যাবে না। এখানে ডেলিভারির জন্য রয়েছে দেখা যায় মাল। ওদের সুইং এরিয়া আছে, যেহেতু সুইং এরিয়াটা একটু দেখে আসি। Feel the breeze in the summertime, stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. এই জায়গা আমরা একটু জোরে কথা বলতে হইতেছে, কারণ এখানে এটা একটা ফ্যাক্টরির ভিতরে অনেক মেশিন চলতেছে। আর কিসের ফ্যাক্টরি সেটা আপনারা তখন জমিতে দেখে ফেলেছেন, বুঝে গিয়েছেন। আর এটা সঙ্গত কারণে জায়গাটার নাম বলা যাচ্ছে না, বা ফ্যাক্টরির নামও বলা যাবে না, একটা অসুবিধা আছে। যদিও এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি না, নিজস্ব প্রোডাক্টের ফ্যাক্টরি না, বাট আমরা ফ্যাক্টরিটা ভিজিট করতে হচ্ছে আমাদের পরিচিত একজনের। তো আমরা একটু ফ্যাক্টরির ভিতরে ঢোকার চেষ্টা করি, একটু জোরে লাউডলি কথা বলা লাগবে, আমি কথা বলতে পারবো না, আপনি কিন্তু দেখাই। Like who's lost? It's yo, standing there killing me, running my brain full of shame. I don't wanna lose it. Full of stage, trying to find my pain. See the sun coming out of that rain. My day really not tame. I'ma never slow down. I'ma never behave. Stuck inside this prison, inside this cage, it's taking over. তো গাইজ, আমাদের এখানকার ভিজিটিং শেষ। আমরা আজকে ট্রাভেল করতে এসে একটা মানে আনএক্সপেক্টেডলি একটা বিশেষ একটা বিষয় আমরা দেখলাম। আমাদের দেশের শিল্প কারখানার সাথে যারা জড়িত, যারা এই ধরনের এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করে যাচ্ছেন, দেশের মানুষকে কাজে লাগাচ্ছেন, দেশের মানুষকে হেল্প করতেছেন, তাদের মধ্যে একজন এখানে আমাদের এখানে আছে আমার সাথে। আমি তাকে পেয়ে গিয়েছি লাকিলি, ইয়ং এন্টারপ্রেনারদের মধ্যে সেও একজন। আমরা এরকম ইয়ং এন্টারপ্রেনার সম্পর্কে অনেক দেখেছি, অনেক জানতে পেরেছি। যতই দেখছি, যতই দিন যাচ্ছে, ততই কিন্তু আমাদের সেই ভালো লাগার সেই আবেগটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি। এবং আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে এই শিল্প কারখানা বা উন্নয়নশীল খাতগুলো নিয়ে যে এগিয়ে যাচ্ছে, কাদের মাধ্যমে আগাচ্ছে, তাদের সম্পর্কে কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারছি এবং আমরা নিজেরাও উৎসাহিত হচ্ছি। তো আমরা আজকে যে ফ্যাক্টরিটা ভিজিট করলাম, সঙ্গত কারণে আমরা এটা সম্পর্কে বিস্তারিত ডিসকাস করতে পারবো না, বাট কখনও আমরা হয়তো ভবিষ্যতে আমরা এটা সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। তা আমি এখন কথা বলতে যাচ্ছি এই ফ্যাক্টরির সাথে সরাসরিভাবে রিলেটেড, ওতপ্রোতভাবে রিলেটেড এরকম একজন ইয়ং এন্টারপ্রেনার, তাকে আমি সাথে পেয়েছি। তার সাথে আমি এখন 2 মিনিট কথা বলবো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি কাইন্ডলি আপনার নামটা জানতে চাচ্ছি, যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আর সরি, আমি তো আগে বলিনি, এটা একটা ব্লগ, ট্রাভেল ব্লগ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাশি মিডিয়া। তো আমি আমার দর্শককে সবসময় বলি, একটু পর করে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আপনি যদি সময় পান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, রাশি মিডিয়া, ওকে, ইংরেজিতে, আর তারপরে AASHI স্পেস MEDIA, এটাতে সার্চ করলেই চলে আসবে। আমার এবং আমার ফেসবুক ছবি টবির পাবেন, ভিডিও পাবেন। তো আমরা ফ্যামিলি ব্লগ করি বেশিরভাগ। ওকে, প্লিজ আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দেন। হ্যালো, আই এম কাউসার। আমি BGM ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে 3rd ইয়ার টেস্টার ইঞ্জিনিয়ারিং BSc কমপ্লিট করতেছি। তো এখানে আমি আপাতত আপনার করোনার কারণে যে লকডাউন, সেই জন্য আমি একটু বাবার বিজনেসে একটু হেল্প করার ট্রাই করতেছি, একটু সময় দেওয়া এই। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এর চেয়ে বেশি এখন বলাটাও ঠিক হবে না, কারণ সে আসলে স্টুডেন্ট, সে 3rd ইয়ারের পরে আপনি জানতে আপনাদেরকে বলেছে BGMA-তে। তো BGMA-তে যারা পড়াশোনা করে তাদের একটা বড় পার্টের সাথে আমার নিজেরও পার্সোনালি জব করার বা কাজ করার ভালো একটা সৌভাগ্য হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে। আমি 14 ইয়ার্স আমার গার্মেন্টস ট্রেডের সাথে সম্পর্ক ছিল এক সময়। তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু নিজেও, সরি মাস্কটা একটু খুলে নিই, চেহারাটা একটু দেখা যাবে। তো গার্মেন্টস ট্রেডের সাথে সরাসরি না হলেও আমি পরোক্ষভাবে আমি গার্মেন্টস ট্রেডের সাথেই এখনও রিলেটেড আছি। আমি আমাদের লোকাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি। আমাদের অনলাইন শপ আছে একটা, আগে একটা ব্লগ বলেছিলাম আপনাদেরকে, মুসলিম ফ্যাশন অ্যাক্সেসরিজ।
তো আমাদের এইটার লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো যদি কারো কোনো কেনাকাটা প্রয়োজন হয় আমাদের অনলাইন শপটাতে ঘুরে আসতে পারেন, আমাদেরকে নক করতে পারেন, অর্ডার করতে পারেন। আর আজকে ওনাদের এই ফ্যাক্টরি থেকে যদিও আমরা আনঅফিশিয়ালি আসছি উইদাউট ইনফরমেশন, এনি প্রায়র ইনফরমেশন, তারপরেও এখান থেকে আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়েছি। তো কী প্রোডাক্ট নিয়েছি সেটা আমি এখন বলবো না, আমরা আমাদের পেজ থেকে লাইভে যাব, সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনারা লাইভ থেকে দেখে নেবেন। আর এই লাইভ থেকে আমি যে প্রোডাক্ট দেখাবো সেগুলোর যদি আপনাদেরকে অর্ডার করতে হয় তাহলে সেই আমি লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশনে, আপনারা ওখানে গিয়ে আমাদের পেজে গিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন। তো তাহলে আজকে মতো আমাদের ভিজিটিং এখানেই শেষ হলো। এটা একটা সারপ্রাইজ ভিজিট ছিল, আমাদের জন্য সারপ্রাইজ, ওনাদের জন্য সারপ্রাইজ, ওনারাও জানতেন না। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে আসছে, লাইটিং কমে আসছে, একটু পরে আর ভালো কিছু আসবে না। তো আমরা ভিডিও বা ব্লগটা শেষ করবো বাসায় গিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, কঠিন আছে, দাঁড়াও আমরা কাছে আসতেছি। তো ফাইনালি এই জায়গাটার নাম কি? না, এই গ্রামের নাম বলা যাবে না তো, না? তো আমরা কোনো একটা গ্রামে আসছিলাম, বিশেষ কারণে নামটা বলা যাচ্ছে না। না, নাম বলা যাবে না কেন? অবশ্যই বলা যাবে, কারণ আমরা ওই যেখানে যে ফ্যাক্টরিতে ভিজিট করছিলাম সেটার নাম বলা যাবে না, সেটার নাম বা সেটার অবস্থানের কথা বলা যাবে না, এটা বলছিল সবাই। তো আমরা ফাইনালি বের হয়ে গেলাম। এই গ্রামের নাম ছিল মিরের বাগ। আমার মনে আছে আমরা অনেক ছোটোবেলায় হেঁটে হেঁটে আসতাম আমার নানাবাড়ি থেকে, এখন যেটা আমার নানাবাড়ি এবং শ্বশুরবাড়ি দুইটাই। আমরা আজকে নানাবাড়ি গেছিলাম, মাস্কটা খোলো। তো গেছিলাম নানাবাড়ি, শ্বশুরবাড়ি, মধুহারি সব আসলাম ছাড়ি ছুড়ি। তো এটা এই গ্রামের নাম হচ্ছে মিরের বাগ। শান্ত স্নিগ্ধ পরিবেশ, সন্ধ্যাও হয়ে গিয়েছে, লাইট কমে আসছে। কিছু দৃশ্য দেখাই দিই। সবুজ 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 সবুজ। এটা এই রাস্তাটা কোথায় গেছে? যেটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমার বড় ভাইরা শ্বশুরবাড়ি এলাকা, বড় আপার বড় বোনের শ্বশুরবাড়ি এলাকা, বড় ভাইরার দাদার বাড়ি। গ্রামের নাম হচ্ছে মিরের বাগ, নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁ থানার অন্তর্গত। যাই হোক, আমরা আসলে হাঁটতেছি শখে না, এটা বিশেষ কারণে হাঁটতেছি। রিক্সা পাওয়া যাচ্ছে না, রিক্সা অটো কিছুই পাওয়া যাচ্ছে না, কতক্ষণ হাঁটতে হবে জানি না। পিছনে ওই যে বড় আপা আছে ভাগিনা, ওর কষ্ট হচ্ছে, হাতে প্যাক আছে। তো দেখি কতক্ষণ হাঁটা যায়। কই ইমন আসো, কি কষ্ট হইতেছে? না সমস্যা নাই না? আচ্ছা চলো, আমরা আসলে কথা না বলি, কথা বলতে কষ্ট হইতেছে। আমরা আমাদের জার্নিটা শেষ করার পরে আমরা আমাদের কথাও শেষ করবো। হ্যাঁ, ওকে, টাটা, বাই বাই। তো গাইজ, বাসা আসলাম, বাসায় এসে বিশ্রাম ফ্রেশ নিলাম। বাসায় এসে দেখি আমাদের বাসায় একটা ছোট্ট গেস্ট আসছে, পিচি বাবু। এই বাবু, তোমার নাম বলো, তোমার নাম কি? আচ্ছা, ও লজ্জা পাইছে, ওর নাম হচ্ছে লাবিবা। কে জানি বু বালি বা তাবাসসুম। হ্যাঁ, ওর নাম হচ্ছে লাবিবা তাবাসসুম। তো যাও, একটা হাই দিয়ে দাও। হ্যাঁ, হাই। আচ্ছা, আর আমার ছোটো মেয়ে আছে, রাশি মিডিয়ার ছোট সদস্য রাফা। তো আমরা সারাদিন অনেক পরিশ্রম করে আসছি, অনেক টায়ার্ড লাগতেছে। তোমরা চলে যাচ্ছ? আচ্ছা যাও, আমি একা দেখি করি। তো চলেন আউটরোটা দেখে আসি গা। তো অবশেষে আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে বাসায় এসে দেখলাম একটা ছোট গেস্ট আছে, সেটা দেখলেন এইমাত্র। তারপর আমরা এখন কিছুক্ষণ পরে রাত্রে ডিনার করবো, ডিনার করে রেস্টে চলে যাব। এখন বিদায় নেওয়ার পালা। আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2021। আশা করছি সবাই হ্যাপি নিউ ইয়ারটাকে খুব ভালোভাবে সেলিব্রেশন করবেন। আর সেলিব্রেশন করার মুহূর্তটাকে আরও এনজয়েবল করার জন্য আমি আমার তরফ থেকে একটা মেসেজ দিতে যাচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে যে আমাদের ওই দিন একটি নতুন ব্লগ আসবে রাত 12:01 অর্থাৎ 31 ডিসেম্বর রাত 12:01 নতুন ব্লগ আপলোড দেবো। সেই ব্লগে থাকবে একটা নতুন চমক। সেই চমকটাকেই সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর 12:01 31 ডিসেম্বর রাতে ব্লগটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখে ফেলুন আর চমকটা দেখুন। তখন আপনারা কমেন্টস করে জানাবেন চমকটা কেমন হলো। আর আজকের ভিডিওটাতে আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটা আসলে একটা ট্রাভেল ব্লগ ছিল। আমরা আগের ব্লগে
এই ব্লগটা দুইটা ভাগে ভাগ করা ছিল। আগে ছিল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার বা শেষ ব্লগ। তো আগের ব্লগটাতে আমরা বলেছিলাম যে আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম গ্রামের ভিতরে। তো গ্রাম ঘুরতে ঘুরতে আমরা একটা প্রোডাক্টের আইটেমের সন্ধান পাই। তো আপনারা জানেন যে আমরা আগে বিভিন্ন ব্লগে বলেছি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের একটা অনলাইন শপের ডিসক্রিপশন বা পেজের কথা বলা আছে, লিঙ্ক দেওয়া আছে। এইটার নিচে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে। তো আমাদের অনলাইন শপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বিশেষ করে লেডিসদের জন্য ওড়না, হিজাব, বোরকা, বেডশিট, তারপর হচ্ছে আপনার আর কি পাওয়া যায়, হ্যান্ডস পার্স, লেডিস হ্যান্ডস পার্স। তো আমাদের ঘুরতে ঘুরতে গ্রামের ভিতরে একটা সোর্স, বিশেষ একটা সোর্সে খবর পাই যে এখানে একটা শীতের শাল হিজাবের, ওড়না শাল হিজাবের কালেকশন আছে। তো আমরা যে কোনোভাবেই হোক আমরা সরাসরি চলে যাই সেই ফ্যাক্টরিতে। এই যে দেখতে পেলেন যে শাল হিজাবটা রাশি মিডিয়ার শিফারাপার আম্মু পরে আছে। তো এই শাল হিজাবটা একটু বিউটিফুল একটা শাল হিজাব। এটার নিচে যে কটন বলের টার্সেল লাগানো। তো এটা বিভিন্ন ধরনের কালারের, বিভিন্ন প্রিন্টের ডিজাইনে রয়েছে। তা আমরা সেই শাল হিজাবগুলো আমরা কালেক্ট করেছি। তো আসলে এটা একটা হাতের নাগালে চলে আসছে, সুযোগটা চলে আসে, আমরা কিনে ফেলছি। হয়তো আমরা মার্কেট থেকে কিনা লাগতো, তখন হয়তো আর একটু হ্যারেজিং হইতে হতো, হায়ারিং হইতে হতো। তো যা হোক, সুযোগটা কাজে লাগিয়ে ভালোই করছি নাকি। তা আমাদের এই শালটার ডিটেলসের ব্যাপারে আমরা আমাদের পেজ থেকে লাইভের ব্যবস্থা আছে, সেখানে আমরা আপনাদেরকে এই লিঙ্কের মাধ্যমে সেখানে গিয়ে দেখে আসতে পারেন লাইভ। এটার ব্যাপারে ডিটেলস বলা আছে। আর যদি কারো লাগে তাহলে আপনারা নক দিয়ে অর্ডার দিয়ে পেজে দেখা হবে, পেজে কথা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানান। যারা আমাদের সাথে সাবস্ক্রিপশন করে এই পর্যন্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং সবার প্রতি রইল অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2021। আর আমরা সবাই প্রত্যাশায় রইলাম সামনের নতুন বছরটায় 2021-এ অনেক সম্ভাবনার দুয়ার খুলবে। আমরা সেই ডোর ওপেনিংয়ের অপেক্ষায় রইলাম। আর সবার জীবনেই আমাদের সেই ডোর ওপেনিংগুলো সৌভাগ্য নিয়ে আসবে, সেই আশা এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।